হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, আপনি অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আমি ভিডিও করতে চাচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি আপনি সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো সেটা করার জন্য আপনি চাইলে মোবাইল থেকেও সেটি ডাউনলোড করতে পারবেন এবং কম্পিউটার থেকেও চাইলে ডাউনলোড করতে পারবেন। খুবই সিম্পল একটি প্রসেস, জাস্ট আমি সেটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর সিম্পলি আপনি আপনার সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পরে একটু ইন্টারনেট প্রবলেম হওয়ার কারণে এরকম হচ্ছে হয়তো। আচ্ছা, চলে আসছে। এখানে দেখতেছেন যে সার্ভিসেস এনআইডি ডব্লিউ গভট বিডি উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে একটু লোডিং নেওয়ার পরে এখানে এরকম একটা অপশন চলে আসবে, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। আপনি সিম্পলি এখান থেকে নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর আমার অ্যাকাউন্ট নেই, আপনি জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার করার পরে সেক্ষেত্রে আপনাদের যারা এখনো এনআইডি কার্ড হাতে পাননি, অর্থাৎ আপনাদের টোকেন রয়েছে বাট এনআইডি কার্ড হাতে পাননি, তো আপনারা এখানে আপনার ফর্ম যে প্রত্যেকটা ফর্মে একটা একটা করে নাম্বার থাকে। তো আপনি আপনার ফর্ম নাম্বারটি এখানে লিখে দিবেন। আমি একটা সিম্পলি দেখাচ্ছি। আপনার প্রত্যেকটা ফর্মই এনআইডি এফএন দিয়ে তারপর আপনার ডিজিট গুলো থাকবে, ঠিক আছে? আপনার সম্পূর্ণ এভাবে লিখতে হবে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে লিখে আপনার জন্ম তারিখ দিতে হবে, তারপর ক্যাপচার পূরণ করতে হবে। তো আমার যেহেতু এনআইডি কার্ডের নাম্বার আমার কাছে আছে, সো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনি আপনার জন্ম তারিখ দিবেন, জন্ম মাস দিবেন, জন্ম বছর দিবেন। ওকে, আর এখানে একটি বিষয় বলে রাখি, আপনি যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার সঠিক দিয়ে আপনি জন্ম তারিখ ভুল দিলে, ৩ বার ভুল দিয়ে চেষ্টা করলে আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হবে। ২৪ ঘন্টা অথবা ৭২ ঘন্টার জন্য আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হবে। ঠিক আছে? তো আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার কোনো কোনো রকমের ভুল না হয়। কোনো রকমের যাতে জন্ম তারিখে যেন ভুল না হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এটা দেওয়ার পরে সিম্পলি আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আগেই রয়েছে, তো আমি এখানে জাস্ট বহাল বাটনে ক্লিক করব। ঠিক আছে? তারপর অ্যাকাউন্ট রেজিস্ট্রারের ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অবশ্যই এখানে প্রদান করতে হবে। তো আপনি যেভাবে আপনার এনআইডি কার্ডে দিয়েছেন অ্যাপ্লিকেশন করার সময়, সেইভাবে আপনি জাস্ট এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে সরি, এনআইডি কার্ডের ঠিকানাটি দিয়ে দিবেন। আমি আমার এনআইডি কার্ডের ঠিকানা অনুসারে আমার ঠিকানা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি জাস্ট পরবর্তী বাটনে ক্লিক করবেন। করার পরে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রারের ক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটি আপনি ওখানে সাবমিট করেছিলেন আপনার এনআইডি রেজিস্ট্রেশনের সময়, আপনার সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি সেট করতে হবে। আপনি চাইলে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তনও করতে পারেন, সমস্যা নেই। আমার যেহেতু মোবাইল নাম্বারটি আছে, তো আমি বার্তা পাঠান বাটনে ক্লিক করব। ক্লিক করার কয়েক সেকেন্ডের ভিতরেই আমার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। আচ্ছা, আমার ওটিপি চলে আসছে। আমি জাস্ট ওটিপিটি দেখে আমি এখানে ওটিপিটি লিখে দিব। আচ্ছা, আচ্ছা, ওটিপি দেওয়ার পরে তারপর জাস্ট আমি বহাল বাটনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আপনার অবশ্যই আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। আপনার সেই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে রাখবেন। সেটা ডাউনলোড করার পরে আপনি সিম্পলি আপনার এনআইডি ওয়ালেটে চলে যাবেন। আমি আমার এনআইডি ওয়ালেটে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে সিম্পলি আপনি আপনার মোবাইল থেকে আপনি কিউআর কোডটিকে স্ক্যান করে নেবেন। ওকে, স্ক্যান করার পরে আপনার চেহারা স্ক্যান করতে হবে। আমি আমার চেহারাটি স্ক্যান করে নিচ্ছি মোবাইলের মাধ্যমে। আচ্ছা, এভাবে স্ক্যান করার পরে আমার স্ক্যান হয়ে গেছে অলরেডি। হয়ে যাওয়ার পরে এই দেখেন,
আমার এনআইডি কার্ডটি অলরেডি কিন্তু চলে আসছে, আমার নাম চলে আসছে অলরেডি। তো আমি নিচে স্ক্রল করব, স্ক্রল করার পরে আপনি চাইলে এখানে আপনার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য আপনি চাইলে একটা পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন আপনার অ্যাকাউন্টে, অথবা না চাইলে আপনি এড়িয়ে যান বাটনে ক্লিক করবেন। ওকে, এড়িয়ে যান বাটনে ক্লিক করার পরে আপনি চাইলে আপনার এখান থেকে আপনার প্রোফাইল চেক করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট বর্তমানে কোন অবস্থায় আছে, আপনার পিতামাতার অবস্থা, আপনার বৈবাহিক অবস্থা, এসব বিষয়গুলো, আপনার জন্ম তারিখ, জন্ম সন, এসব বিষয়গুলো, অন্যান্য যে ডিটেলস গুলো রয়েছে আপনি সেগুলো চাইলে দেখতে পারবেন। দেখার পর আমি যেহেতু আমার এনআইডি কার্ডটি ডাউনলোড করব, সেক্ষেত্রে আমি জাস্ট এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন নিচে, সেই ডাউনলোড বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমার এনআইডি কার্ডটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার এনআইডি কার্ড। ওকে, তো আশা করছি আপনি আপনার এনআইডি কার্ডটি খুব সুন্দর করে আমার মতো করে ডাউনলোড করে নিতে পারবেন, জাস্ট কয়েকটি টিপস ব্যবহার করে। তো এরকমের ভিডিও যদি আপনি আরো দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।